আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে হেনা ব্লগস। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকেও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো ফুলকপি দিয়ে ডিম। রেসিপিটা শেয়ার করার আগে আপনাদের একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে আমি রান্না করে দেখাবো ফুলকপি দিয়ে ডিম দিয়ে। আপনারা খেয়েছেন কি না জানি না। আর ফুলকপি দিয়ে ডিম অনেক টেস্টি একটা রান্না, অনেক অনেক ইয়ামি ছিল আমি যখন রান্না করেছিলাম। এখন আমি এই যে ফুলকপিটা কেটে নিয়েছি, আর এখানে আমি ডিম নিয়েছি। ফুলকপি আর আলু আমি এভাবে করে কেটে নিয়েছি, আর ডিম একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ দিয়ে আমি ডিমটা আমি একটু ভেজে নিচ্ছি। ডিমটা আমি একটু হালকা ভেজে নিব, বেশি ভাজবো না, একটু ভেজে আমি উঠিয়ে রাখবো। আর এভাবে করে আপনারা রান্না করে খেতে পারেন। আর এখনও যারা খাননি ফুলকপি দিয়ে ডিম দিয়ে, আশা করি আজকের রেসিপিটা দেখে ট্রাই করবেন। আর যারা নতুন রাঁধুনি তারাও আজকের রেসিপিটা দেখে ট্রাই করবেন। খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা। অনেক সময় ঘরে অনেক কিছু থাকে না, তাই আমরা চিন্তায় পড়ে যাই, তাই না? কি রান্না করব। তাই আজকের রেসিপিটা আমি আপনাদের জন্য শেয়ার করতেছি যে ফুলকপি দিয়ে ডিম দিয়ে কিভাবে রান্না করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি রেসিপিটা শেয়ার করি। আমি এখানে সরিষার তেল দিয়েছি, দিয়ে 2-3টা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ফেলবো। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি কষানোর জন্য আমি একটু পানি অ্যাড করলাম। পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এক এক করে আমি মশলাগুলো অ্যাড করব। আমি 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি আজকে 2 চামচ দেবো, আর 1 চামচ দিচ্ছি। 2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন আমি মশলাগুলো অ্যাড করতেছি। ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এখন 1 চামচ হলুদের গুঁড়া দিব। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি ফুলকপিটা দিয়ে দিব। আর আপনারা এভাবে রান্না করে খেতে পারেন ফুলকপি দিয়ে ডিম। যারা এখনও খাননি তারা আজকের রেসিপিটা দেখে আপনারা ট্রাই করতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, যখন উপর থেকে এরকম একটা তেল চলে আসবে তখনই ভেবে নিতে হবে মশলাটা পারফেক্ট কষানো হয়ে গিয়েছে। এখন আমি আমার কেটে রাখা ফুলকপি আর আলু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে কষাতে হবে। তরকারিটা যত কষাবো তত টেস্টি হবে, ইয়ামি হবে। আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি ফুলকপিটা দিয়ে ডিম রান্না করেছি, অনেক মজার হয়েছিল। আর আপনাদের কাছে ভালো লাগলে আপনারা রান্না করে খেতে পারেন। অনেক সময় বাচ্চারা ফুলকপি খেতে চায় না, আর ডিম দিয়ে রান্না করে দিলে ওরা ডিম দেখে ওরা নিমেষেই খেয়ে ফেলবে। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন আমি একটু ডেকে দিচ্ছি। যখন বলক চলে আসবে তখন আমি ডিমগুলো দিয়ে দিব। আমার তরকারিটা বলক চলে আসছে, এখন আমি ডিমগুলো উপর দিয়ে দিচ্ছি। ভেজে থাকা ডিমগুলো আমি এখন উপরে দিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দিব। আর টমেটোটা দিয়ে দিচ্ছি।
আর যারা টমেটো খেতে চান না, পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। আর আমার কাছে টমেটো খুব ভালো লাগে, তাই আমি একটু দিয়ে দিলাম একটা। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি। আমার রান্নাটা শেষ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় একটা খাবার হয়েছে আজকে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা এভাবে রান্না করে খেতে পারেন, বাচ্চাদেরও রান্না করে দিতে পারেন। বাচ্চারা ফুলকপি খেতে চায় না, সেজন্য ডিম দেখে ওরা ফুলকপিটাও খেয়ে নেবে। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আজকে আর কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।